বেশ কটা দিন ধরে মাথায় ঘুরছিল একটু রুটি আর চিলি চিকেন খাবো, কিন্তু সময়ের অভাবে আর সেটা বানিয়েই ওঠা হচ্ছিল না। তাই আজকে একদম মনস্থির করেই নিয়েছি যে রুটি চিলি চিকেন বাড়িতে বানাতেই হবে। তাই অফিস থেকে ফেরার সময় মাথায় ক্যালকুলেট করতে করতে ফিরছিলাম কিভাবে সময় ম্যানেজ করে সব কিছু বানাবো। যেহেতু ইচ্ছে যখন করেছে বানাতে তো হবেই, তাই রেগুলার নিয়ম অনুযায়ী বাড়িতে ফিরে ঘরে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে ঝটপট করে কাজে লেগে পড়েছি। এই জানলাটা আমার যে কী প্রিয় সে আর বলে বোঝানো যাবে না। মনে হয় সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলে সময় নিমেষেই কেটে যায়, কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকলে তো সময় কাটবে, মানে সময় কাটালে তো চলবে না। মাথায় যে ঘুরছে ওই যে রুটি চিলি চিকেন বানাতে হবে। তাই রোজের মতো ঝটপট রেডি হয়ে একেবারে আটগাট বেঁধে নেমে পড়েছি রান্না করতে। প্রথমেই চিকেনগুলোকে একটু ডিফ্রোস্ট করতে রেখে দিয়েছিলাম, যতক্ষণে চিকেনটা মানে নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ রান্না জোগাড় করছি। দেখি রসুন কাটা নেই। এই রসুন কাটতে আমার যে কী বিরক্ত লাগে বলে বোঝাতে পারবো না। রসুন কাটতে এক তো সময় নেয় প্রচণ্ড, আবার হাতের গন্ধ হয়ে যায়, ভীষণ বিরক্ত লাগে। কার কার রসুন কাটতে বিরক্ত লাগে জানাবেন তো। আমার এখানে পেঁয়াজগুলোকে এবার বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। চিলি চিকেনের পেঁয়াজ খেতে আমার কর্তা আবার ভীষণ ভালোবাসে, আর আমি ঠিক তার উল্টোটা। চিলি চিকেনের ক্যাপসিকামগুলো বেছে বেছে খাই, আমার ভীষণ ভালো লাগে ক্যাপসিকাম খেতে। তো এদিকে আমার পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, ওদিকে আমার চিকেনটা যখন নর্মাল টেম্পারেচারে এসছে তখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, একটা ডিম দিয়েছি, স্বাদ অনুসারে দিয়েছি নুন, আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। চাইলে একটুখানি গোলমরিচও দিয়ে দিতে পারেন। এটাকে ঠিকঠাক মতো যদি ম্যারিনেট করতে হয় তাহলে 15 থেকে 20 মিনিট যথেষ্ট, কিন্তু আমার যেহেতু সময় কম ছিল তাই 5-7 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে চিকেনগুলোকে ভেজে নেব। অনেকে চিলি চিকেন রান্নার জন্য সাদা তেল ব্যবহার করেন, কিন্তু আমি বাড়িতে বেশিরভাগ সময় সর্ষের তেলে যেহেতু রান্না করি তাই এই সমস্ত টুকটাক চাইনিজ রান্নাও সর্ষের তেলেই কাজ চালিয়ে দিই। চিলি চিকেন রান্না হচ্ছে বলে মুখে কি সুন্দর আনন্দ দেখুন। অনেক দিন পর বাড়িতে চিলি চিকেন আর রুটি তৈরি হচ্ছে। তো একে একে আমি এখানে চিকেনটাকে ভাজা করতে রেখে দিয়েছি, খুব অল্প আঁচে চিকেনগুলোকে ভাজা করছি। এদিকে পেঁয়াজ আদা রসুন সব আমি এবার কুচি কুচি করবো। একটুখানি আদাও দিয়েছি। অনেকে চিলি চিকেনে আদা দিতে চান না, টেস্ট ভালো না লাগলে আদা ওটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি কিন্তু খুব বেশি কোটিং করে চিকেনগুলোকে ভাজছি না, আর খুব অল্প তেলে ভাজছি। জাস্ট হালকা একটা পাতলা কোটিং যাচ্ছে। খুব বেশি কোটিং হয়ে গেলে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আর বেশি ভাজতেও যাবেন না, হালকা একটা বাদামি রং চলে এলেই কিন্তু চিকেনগুলোকে তুলে নেবেন। বেশি ভাজলে চিকেনগুলো কিন্তু শক্ত এবং ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। তাই একদম হালকা বাদামি রং আসার পরেই কিন্তু আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি। অন্যদিকে রসুন আদা কাঁচা লঙ্কাটাকে এই চপারের মধ্যে দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এই চপারটা থাকাতে কি যে আরাম হয়েছে আমার কাজের, বা কত যে সুবিধা হয়েছে বলে বোঝাতে পারছি না। এই বলে বোঝাতে পারছি না কথাটা যে না জানি কতবার আমি বলে ফেলি সারাদিনে, সেটাও আমি বলতে পারবো না। তো আমার এখানে যে কড়াইতে যেটুকুনি অল্প তেল ছিল অবশিষ্ট, তার মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা হবে, খুব বেশি ব্রাউনিশ কালার আনার কোনো প্রয়োজন নেই। একটু কাঁচা গন্ধটা চলে গেলেই যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করব। তারপরে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য ওর মধ্যে স্বাদ অনুসারে চিলি চিকেন যতটা আপনার নুন আন্দাজ মতো সেটা পুরোটাই দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন নুনটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু মজে আসে বা নরম হয়ে আসে। এরপর একে একে আমি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। আমি যে ঝাল লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করি তাই ওটা দিই না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুসারে সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা আমি এখানে ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি। তো এবার এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি প্রায় 3 চামচ মতো, এবং দিয়ে দিয়েছি ডার্ক সোয়া সস প্রায় 1 চামচ মতো। আপনাদের কাছে যদি ডার্ক সোয়া সস না থাকে সেক্ষেত্রে লাইট সোয়া সসের ক্ষেত্রে আপনি 2 থেকে 2.5 চামচ মতো এখানে দিয়ে দেবেন, চিকেনের পরিমাণ বা গ্রেভির পরিমাণ বুঝে। ঠিক আছে? তো আমি যেহেতু এটাকে এখানে ড্রাই চিলি চিকেন করছি, আমি কিন্তু গ্রেভি চিকেন করছি না, তো সেই জন্য আমি 1 চামচ মতো ডার্ক সোয়া সস দিয়েছি। এবার দিয়ে দিই আমার সব থেকে প্রিয় জিনিস এই চিলি চিকেনের মধ্যে, সেটা হচ্ছে ক্যাপসিকামটা। ক্যাপসিকাম সবসময় কিন্তু লাস্টে দেওয়া উচিত, কারণ ক্যাপসিকাম খুব সহজে গলে যায়, খুব তাড়াতাড়ি ওটা কিন্তু মানে নরম হয়ে আসে। আর যদি প্রথমেই দিয়ে দেন তাহলে একদম গলে যাবে, গ্রেভিতে খুঁজেই পাবেন না। এবার সব মশলা যখন বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি চিকেনটাকে ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 2 মিনিট মতো একটু সব কিছুর সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
এরকম কিন্তু নানান রেসিপির লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করেছি, যদি চান তাহলে অবশ্যই দেখে নেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিজিট করছেন বা প্রথমবার ভিডিওটা দেখছেন, তাহলে রিকোয়েস্ট করবো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। চলুন, যেটুকুনি গ্রেভি আপনি বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করে একটু জল অ্যাড করবেন। আমি কিন্তু খুব বেশি গ্রেভি করবো না, তাই জন্য 1 কাপ মতো আমি জল এখানে দিয়েছি, বা 1 থেকে 1.5 কাপ মতো। চিকেনটাও তাতে বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার গ্রেভিটা যখন শুকিয়ে এসছে, 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো আমি একটু জলের মধ্যে গুলে মিশিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা একদম ঠিক এবং খুব সুন্দর একটা স্লারি ব্যাপার চলে এসছে। এবার আমি ঢেকে রেখে দেবো। এবার কিন্তু এটা আস্তে আস্তে নিজেই খুব সুন্দর শুকিয়ে আসবে। আমার কিন্তু ড্রাই চিলি চিকেন একেবারে রেডি। আমি যেহেতু রুটি দিয়ে চিলি চিকেন খাবো, তো এখানে রুটিটাও রেডি করে নিচ্ছি। আমরা যেহেতু বাড়িতে গমের আটা কিংবা ময়দা একেবারেই অ্যাভয়েড করি, তো সেই জন্য আমরা এখানে রাওয়া আটা খাচ্ছি। রাওয়া আটা রুটির রেসিপি বা রাওয়া আটা কারা কারা পছন্দ করেন সেটা আমাকে জানালে কিন্তু আমিও বেশ আনন্দ পাবো। তো আমার ড্রাই চিলি চিকেন রুটি, অন্যদিকে রুটি মানে ড্রাই চিলি চিকেন রেডি, আর অন্যদিকে রুটিও আমার গরম গরম একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপি আমায় কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য ভীষণ ওয়েট করে থাকি। আমি এখানে দেখুন রাওয়া আটা দিয়ে বানানো রুটি আর চিলি চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, একদম ঝটপট, প্রায় 1 ঘন্টার মধ্যে আমার রুটি চিলি চিকেন পুরোটাই রেডি। খুব শর্টকাটে বানিয়েছি, আমি তো এনজয় করছি, আপনারাও করুন। আজকের মতো তাহলে আসি, দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে আবার আগামীকাল। টাটা।